আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। চিংড়ি মাছ দেখে আমার মেয়ের মনে খুব আনন্দ। আজ আমরা বানিয়ে ফেলবো চিংড়ির যুগলবন্দি। তার জন্য আমরা কড়াইয়ে তেল নিয়ে ফোড়ন দেব, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি অল্পই দিয়েছি, যেহেতু মেয়ে অত ঝাল খেতে পারে না। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবেন না, কারণ খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। খানিকক্ষণ নাড়াচাড়া করব, তারপরে তাতে অল্প নুন মিশিয়ে দেব। তারপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষের পরিমাণটা আমি একটু এখানে বেশি রেখেছি। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে খোসাটা একটু ছেঁকে সরিয়ে দিলে শরীরের জন্য ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। চাইলে আপনারা নারকেলটা কুড়িয়ে একটু বেটে নিতে পারেন, আমি অবশ্য বাটিনি। নারকেল কোড়া দিয়ে নাড়তে থাকবেন এবং ভালো করে মেশাবেন চিংড়ি মাছের সঙ্গে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। এরপর অল্প আম কুচি কুচি করে কেটে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। আম আমি অল্পই দিয়েছি, কারণ আমার বাড়িতে কেউ বেশি টক খেতে পারে না। আজ আবার মোরা ভব ঘুরে, মনকে ছেড়ে যাব দূরে, ভরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে। গান শুনতে শুনতে রান্নাটা বেশ জমেই উঠেছে। এবারে অল্প নুন আর অল্প চিনি দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবেন, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আমগুলো বিশেষ করে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুকনো হলে ওপর থেকে সর্ষের তেল ঢেলে পরিবেশন করুন।